হিন্দু ধর্মে পেঁয়াজ আর রসুন দেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয় না, এমনকি উৎসব বা উপবাসের সময়ও এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকা হয়। এর পিছনে রয়েছে নানান গল্প, তবে সবচেয়ে প্রচলিত কাহিনী সমুদ্র মন্থনের সঙ্গে জড়িত। শোনা যায় যখন ভগবান বিষ্ণু তার মোহিনী রূপে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করছিলেন, তখন রাহু ও কেতু নামের দুই রাক্ষস ছদ্মবেশে এসে দেবতাদের সারিতে বসে পড়ে। ভুল করে বিষ্ণুদেবও তাদের অমৃত ভোগ দিয়ে ফেলেন। এই ভুল ধরা পড়তেই তিনি তৎক্ষণাৎ তাদের মাথা কেটে ফেলেন। অমৃত তাদের মুখে ঢুকলেও গলা অবধি পৌঁছায়নি, তাই তাদের মাথা অমর হয়ে যায়। কিন্তু মাথা কাটার সময় অমৃতের কয়েকটি ফোঁটা মাটিতে ঝরে পড়ে, আর সেই ফোঁটাগুলো থেকেই জন্ম নেয় পেঁয়াজ ও রসুন। এই পেঁয়াজ ও রসুনকে অমৃতের অংশ বলে গণ্য করা হয় এবং এগুলি রোগ নিরাময়ে ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। তবে দেবতাদের নৈবেদ্যে এইগুলি ব্যবহার করা হয় না, কারণ এইগুলি রাক্ষসদের মুখ থেকে বেরিয়ে আসা অশুদ্ধ অবশিষ্টাংশ হিসাবে দেখা হয়। কথিত আছে যে যে পেঁয়াজ ও রসুন খায় তার শরীর ওষুধদের মতন শক্তিশালী হয়, কিন্তু তার মন ও বুদ্ধি ওষুধদের মতন অশুদ্ধ ও কুলসিত হয়ে পড়ে। বন্ধুরা, এই তথ্যটি ভালো লাগলে মন্তব্যে তোমাদের মতামত জানাও। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।